ফাইনালি ঢাকা থেকে রাজশাহী বিথিয়াপুর বাসায় চলে আসলাম একমাত্র আরামে খাওয়া দাওয়া করার জন্য। তবে এবার কিন্তু ঢাকা টু রাজশাহী যাওয়ার গল্পটা আমাদের ব্যতিক্রম ছিল। আমাদের দুইটা গাড়ি থাকা সত্ত্বেও আমরা কিন্তু এবার বাসে করে চলে এসেছি। যাই হোক, আগে ব্যাগপত্র গুছাই, এরপর পুরো ঘটনাটা আপনাদেরকে বলছি। আর হ্যাঁ, এবার ব্যাগ গোছানোর সময় একটা জিনিস খেয়াল করলাম, ব্যাগের জামা কাপড় কম আর আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট অনেক বেশি হয়ে যাচ্ছিল। আর সেই সাথে হেয়ার ড্রায়ার, পাওয়ার ব্যাংক এইসব কিছু নেওয়ার পরে তো আমার আর লাগেজের জায়গাই হচ্ছিল না, কোনোভাবেই লাগেজটাকে আর লাগাতে পারছিলাম না। একটা সাইড তো পুরো ফুলে ছিল। তারপর ভাবলাম কিছু জামা কাপড় আসলে কমানো উচিত। অপরদিকে আমার খেয়াল আসে যে আসলে আমি তো আমার হাজবেন্ডের জামা কাপড়ই নেইনি। ওই লাগেজে ছিল মূলত আমার জামা কাপড় আর আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট। ভাগ্যিস আমার হাজবেন্ড এখন ঘরে নাই, যদি ও থাকতো তাহলে অবশ্যই আমার সাথে অনেক অনেক রাগ করতো। তাই আজকে আমার হাজবেন্ড আসার আগে ওর জামা কাপড় সবকিছু নিয়ে দেখতেছিলাম আসলে কোনটা কোনটা নেওয়া যেতে পারে। যত চেষ্টা করতেছিলাম একটু কম নেয়ার। এরপর আমি আবার আমার জামা কাপড় কিছু কমিয়ে ফেলি। আসলে এত এত জামা কাপড় নেওয়ার কারণে আমার হাজবেন্ডের জামা কাপড় এখানে আটতেছিল না। আমি কোথাও ঘুরতে গেলে অনেক বেশি জামা কাপড় নিয়ে যাই বানিতে আমার হাজবেন্ড, ও সবসময় এটা বলে, বাট আমার কাছে মোটেও মনে হয় না। তো যাই হোক, ব্যাগটা গোছানোর পর এরপর আমি নিজে রেডি হতে চলে যাই। যেহেতু ভাবলাম আজকে একটু হালকা পাতলা মেকআপ করব, তাই ভাবলাম যে সর্বপ্রথম আগে স্কিন কেয়ার করে নিই। আজকে মতো কাশ্মীরি এই স্যাফরন সোপটা ইউজ করব। এই সাবানটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট একটা সাবান। আর হ্যাঁ, এই সাবানটা তৈরি করা হয় স্যাফরন এবং গোট মিল্ক দিয়ে। এই সাবানটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক অনেক হেল্প করে থাকে। আর এই সাবানটা কিন্তু আমি এখন থেকে ইউজ করছি না, মোটামুটি অনেক আগে থেকে ইউজ করছি। তোমরাই দেখো এই সাবান দিয়ে মুখ ধোয়ার পরে আমার স্কিনটা ন্যাচারালি কতটা ব্রাইট লাগতেছে মাত্র এক ওয়াশের পরেই। আর হ্যাঁ, আমি এই সাবানটি নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। এরপর আমি সিম্পল করে একটু মেকওভার কমপ্লিট করে নিই। আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কানের দুলো পরে ফেলি। তোমরা অনেকেই কিন্তু বলে থাকো আমাকে নাকি সিম্পল মেকআপে অনেক সুন্দর লাগে। এরপর ভাবলাম যে একটু পারফিউম দেই, যেহেতু এটা এই প্রথমবার বিদেশ থেকে নিয়ে এসেছি। এই প্রথমবার আমি শানেল ব্র্যান্ডের একটা পারফিউম নিয়েছি। আর হ্যাঁ, আমি এই পারফিউমটা নিয়েছি একটাই কারণে, কারণ এটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। যাই হোক, হাতে এবং গলায় পারফিউমটা স্প্রে করে নিলাম। আর আজকে কিন্তু আমার অনেক অনেক ক্ষুধাও লেগে যায়। মূলত আজকে রাতে কোনো প্রকার রান্না বান্না করিনি, তাই ভাবলাম একটু রামেন খেয়ে নিই। আর হ্যাঁ, আমি এই রামেনটা এনেছিলাম মালয়েশিয়া থেকে। ভাইরে ভাই, এই রামেনটা খেতে এত এত স্পাইসি ছিল যে কি আর বলবো। তবে যাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বলতে না বলতে আজকের মতো কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমাদের গাড়িটা আমাদের বাসার গ্যারেজ থেকে বের করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের এই গাড়িটা দিয়ে রাজশাহীতে যাবো না, আমরা মূলত আমাদের এই গাড়িতে করে বাস স্টপেজ পর্যন্ত যাব। এখন বলি, আমাদের দুইটা গাড়ি থাকতে কেন আমরা বাসে করে যাচ্ছি? মূলত আমাদের আরেকটা গাড়ি রাজশাহীতেই আছে, ওই গাড়িটা আমরা আসার সময় নিয়ে আসবো, এই জন্য আমরা এই গাড়িটাকে এখানেই রেখে যাচ্ছি। আর এই জন্যই কিন্তু আমাদের দুইটা গাড়ি থাকা সত্ত্বেও আমরা কিন্তু আজকে বাসে চলে যাব। অনেক দিন পর এবার বাস জার্নি করব। যদিও বাস জার্নি আমার কাছে সবসময় খুব ভালো লাগে, তবে আমার হাজবেন্ড এটা খুব একটা পছন্দ করে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।